হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে দিনের শুরুটা শুরু করছি আমার একটু নিজেকে পরিপাটি করা থেকে। কারণ একবার যদি ঘর ছেড়ে বেরোই বা একবার যদি অন্য কাজে মনোযোগ দিই, তাহলে আর নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগই থাকে না। ওকেও ফ্রেশ করিয়ে নিয়েছি, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। এবার যাচ্ছি নিচে ওর খাবারটা আনতে। ওর জন্য এনেছি সেরেল্যাক্স, আর আমার জন্য একটু চা, বিস্কুট, রুটি এইসব। আগের দিনের একটা রুটি থেকে গেছিলো, ভাবলাম ওটা নষ্ট করে কী লাভ, খেয়ে নিই। কি যখন আমি খাওয়াতে বসি, সে এক বিরাট যুদ্ধের সমান একটা কাজ হয়। যাই কখনো কখনো সেটা খুব শান্তিপূর্ণভাবে হয়, কখনো খুব যুদ্ধ করতে হয়। আর এদিকে ওকে খাইয়ে নিয়ে একটু খেলনা নিয়ে বসিয়ে দিয়েছি। আমার সাথেই আছে বিছানার ওপর। বিছানা গোছানোটা একটা কিন্তু দিনের বড় কাজ, আর এটা যদি খুব সুন্দরভাবে পরিপাটি করে গোছানো যায়, তাহলে পুরো ঘরটা আরও বেশি সুন্দর লাগে। কিন্তু এখনের সমস্যা একটাই, যতবার আমি বিছানা গোছাবো ততবার কিন্তু বিছানা এদিক ওদিক হবেই, যেটা আর কি ছোটো বাচ্চা বাড়িতে থাকলে হয়। এখনের আপাতত তেমন কোনো কাজ নেই, বিছানা গুছিয়ে এখন একটু রেডি হব, যাবো একটু ডক্টর দেখাতে। ডক্টর বলতে আমার দাঁতের এত সমস্যা হচ্ছে হঠাৎ করে, যে ইমিডিয়েটলি সেটা না দেখালে হবে না। তো তার জন্য একটু ডক্টর দেখাতে যাব। আর এইদিকে আমিও রেডি হয়ে নিয়েছি, আর ওকেও রেডি করিয়ে নিয়েছি, বেরিয়ে গেলাম। আমাদের ডক্টর দেখানো কিন্তু হয়ে গেছে, আর এখন বাড়ি ফিরে যাচ্ছি। ওখানে ভিডিও অ্যালাউ ছিল না বলে কোনো রকম ভিডিও ক্লিপিংস নিতে পারিনি। আর বাচ্চা নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার মানে সে এক বিরাট যুদ্ধের ব্যাপার। আর এদিকে আমি ওষুধ নিয়ে একেবারে বাড়িতে চলে এসেছি। ওষুধ কিন্তু এখানটা অনেক রকমের দিয়েছে, তো এগুলো খেয়ে কোর্স কমপ্লিট করে তারপরে যেতে হবে আবার চেক আপে। আর এইদিকে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে, এবার আমিও একটু ঘুম নিয়ে নেবো। একটা ক্লান্ত লাগছে, শরীরটাও খুব একটা ভালো লাগছে না। একটা লম্বা ঘুম দিয়েছি জানো, সেই 3:30-র সময় ঘুমিয়েছি, 6টা অবধি ঘুমিয়ে তারপর চলে আসলাম নিচে। একটু চা করব, ছেলের খাবার তৈরি করব। তার আগে যে দুপুরে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই আর কি জায়গা মতো রেখে দিচ্ছি। ছেলেটার তো আমার ভীষণ বায়না হয়েছে এখন। তো ওর পাপা যদি দোকানে যায় বা কোথাও যায়, ও বায়না করে যাওয়ার জন্য। তো একটু আগে কিছু জিনিস আনতে পাঠিয়েছিলাম ওর পাপাকে, তো সাথে ছেলেটাকেও পাঠিয়ে দিয়েছি। কারণ ও বেশ ভালোই বাসে ঘুরতে। আর সন্ধ্যার টাইম, এখন গরম গরম ওয়েদার, তো এই সময় বাইরে ঘুরতে খারাপ লাগবে না ওর। যে জিনিসগুলো নিয়ে চলে এসেছে, তো চিনি, আটা, বিস্কুট, পেঁয়াজ এইগুলো আনানোর ছিল, সেগুলোই নিয়ে এসছে। এবার আমি একা একা জিনিসগুলো ঢেলে নেব। ওদের তো চা বানিয়ে আগেই দিয়েছিলাম, তো এবার আমার জন্য চা বানিয়ে নিয়ে আমি এখন ওপরে যাব, একটু রিল্যাক্স করে খাবো কিছুক্ষণ, তারপরে আবার রান্না আছে রাতে। এখন বাজে 9:30-র মতো। এবার রাত্রের রান্নাটা তো কমপ্লিট করতে হবে, তো তার জন্য আমি সমস্ত সরঞ্জামগুলো রেডি করে নিচ্ছি। তো কিছুটা পরিমাণ গতকালের চাউমিন সেদ্ধ করাটাই থেকে গিয়েছিল, তো সেটাই এখন আমি কিন্তু রেডি করব। আর এদিকে বানাবো হচ্ছে আলুর বড়ি চচ্চড়ি, রুটি দিয়ে খাওয়া হবে। আর সাথে অল্প একটু চাউমিন, সবাই ভাগে যোগে খেয়ে নেবো। বড়ি চচ্চড়িটা যেমন বানানো সিম্পল, তেমনি খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। পরিমাণ মতো জল দিয়ে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, হলুদ, লবণ সমস্ত কিছু দিয়ে একেবারে গ্যাসে বসিয়ে দেবো। ব্যাস, বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আস্তে আস্তে হতে থাকবে। আর এই আটার তো আগেই মেখে রেখেছিলাম, তো তার জন্য রুটিটা এখন করে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এখন বেশি টাইম লাগবে না। আর তোমাদের এই রুটি নিয়ে একটা গল্প বলি, যেটা মানে কি বলবো, আমি জীবনে কোনো দিন রুটি বানাইনি, বিয়ের পর বানিয়েছি, তাও আবার ওই লকডাউনের সময়। আর রুটিগুলো এত বাজে বাজে হতো, মানে ফুলতো না, পাঁপড়ের মতো হয়ে যেত, যতই ভালো করে মাখতাম না কেন এরকমই সমস্যা হতো। কিন্তু এখন দেখো কি সুন্দর ফুলে ওঠে রুটিগুলো। আর ফোলা রুটি দেখলে না আমার মনটা জাস্ট ভালো হয়ে যায়, যে না, রুটিটা এবার ভালো হচ্ছে। আমরা মেয়েরা তো এরকমই হই বলো, যে বিয়ের আগে কিছু না করিনি তো কী হয়েছে, বিয়ের পরে সময়ের ওপর, তারপরে পরিস্থিতির ওপর নির্ভর করে আমরা অনেক কিছুই শিখে যাই। তো এই রুটিটাও তাই, মানে একদম ভালোভাবে আমি শিখে গেছি। ওই লকডাউনের সময় আমার বর কিন্তু মুখ বন্ধ করে একেবারে মানে চুপচাপ এই রুটিগুলো শক্ত শক্ত মানে মাঝে রুটিগুলো খেয়ে নিত। তো তোমাদের সাথে গল্প করতে করতে রুটি তো হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি আমি সুজি। একটু সুজি বানাবো, তো ঘিয়ে রোস্ট করে তারপরে বানাবো। যা হোক, সুজিটা আমি ভেজে নিচ্ছি, আর তারপরে কিছুক্ষণ পর দিয়ে দেবো কিন্তু ঘি, তারপরে রোস্ট করে নেবো বেশ কিছুক্ষণ, তারপরে জল দিয়ে নামিয়ে দেবো। আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না। তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, সাথে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।